করা হয়েছে। ইলেকশন ইঞ্জিনিয়ারিং যাচাইয়ে বিচার বিভাগীয় তদন্ত চায় জামায়াত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সারাদিনের উৎসবমুখর ভোট গ্রহণ থেকে শুরু করে ফলাফল ঘোষণার প্রতিটি ধাপকে ইঞ্জিনিয়ার করা হয়েছে বলে দাবি করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। শুক্রবার দুপুরে ঢাকা মহানগরী জামায়াতের আয়োজিত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে তিনি বলেন যে অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা রিজওয়ানা হাসান স্বীকার করেছেন যে জামায়াতে ইসলামীকে মেইন স্ট্রিমে আসতে দেয়নি। এ ধরনের স্বীকারোক্তি প্রমাণ করে যে নির্বাচনের ফলাফল জনগণের রায় না রেখে ইঞ্জিনিয়ার করা হয়েছে। তিনি আরও উল্লেখ করেন যে বিএনপি সরকার খলিলুর রহমানকে পররাষ্ট্রমন্ত্রী করার ঘটনায় প্রমাণ মিলেছে যে অন্তর্বর্তী সরকারের নিরাপত্তা উপদেষ্টাদের সহযোগিতায় নির্বাচন পরিচালিত হয়েছিল। মিয়া গোলাম পরোয়ার সাবেক দুই উপদেষ্টাকে আটক করে জিজ্ঞাসাবাদ এবং বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে পুরো বিষয়টি উদ্ঘাটনের দাবি জানান। এছাড়া জামায়াতের নেতারা বলেন সরকারের পক্ষ থেকে জুলাই সনদ বাস্তবায়ন প্রতিরোধের চেষ্টা এবং আদালতের দিকে দায় চাপানো হচ্ছে, যা জনগণের রায়কে উপেক্ষা করা ছাড়া আর কিছু নয়। জনগণ তাদের ভোটে স্পষ্টভাবে সনদ বাস্তবায়নের পক্ষে রায় দিয়েছে, কিন্তু সরকার তা মানতে চায় না। সমাবেশে বক্তারা বিএনপির প্রতি আহ্বান জানিয়ে বলেন সংবিধান সংস্কার পরিষদ গঠন করে জুলাই সনদ বাস্তবায়ন করা রাষ্ট্র ও জনগণের প্রতি দায়বদ্ধতার প্রকাশ। সমাবেশ শেষে বায়তুল মোকাররম উত্তর গেট থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিল পল্টন মোড় হয়ে বিজয়নগর মোড়ে গিয়ে শেষ হয়। এতে কেন্দ্রীয় ও মহানগরীর শীর্ষ নেতৃবৃন্দ সহ বহু জনতার উপস্থিতি ছিল। বাংলাদেশ জামায়াতে ইসলামের এই দাবির মর্মে স্পষ্টভাবে বোঝা যায় যে দেশের জনগণ যাতে তাদের নির্বাচনী অধিকার ও রায়ের প্রতি বিশ্বাস রাখতে পারে, সেই উদ্দেশ্যে তারা নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিত করতে বিচার বিভাগীয় তদন্তের দাবি জানাচ্ছে।